হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম এখানে চ্যাংশি অনেক বেশি কান্না করছিল। তখনই সেখানে মোবাইল চলে আসে অ্যান্ড তাকে বলে তুমি কার মৃত্যুর শোক মানাচ্ছ। তাকে দেখে চ্যাংশি বলে যে তুমি বেঁচে আছো। মোবাইল বলে কেন, কি হয়েছে, তুমি কি চাইছিলে আমি মরে যাই? তখনই সিস্টার জানায় যে অ্যাকচুয়ালি পেশেন্টেরও ডেথ বিলবোর্ডের কারণেই হয়েছে, বাট ওই বিলবোর্ডটি অনেক বেশি বড় ছিল। চ্যাংশি মোবাইলের কাছে এসে বলে তুমি জানো আমি কত বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম তুমি সারা জীবনের জন্য আমাকে ছেড়ে চলে গিয়েছো। মোবাইল বলে যাই হয়ে যাক না কেন, কেউ আমাদেরকে কখনোই আলাদা করতে পারবে না। চ্যাংচি তাকে জিজ্ঞাসা করে তোমার হেডে বিলবোর্ড পড়েছিল, এখন কি তোমার মাথা ঠিক আছে? তার সাথে সাথে এসে তার চোখ টেস্ট করছিল যে তার চোখ ঠিক আছে কিনা। নেক্সট সিনে আমরা চ্যাংচিকে দেখি সে হোটেলে ফিরে এসেছিল, যাকে দেখে তার কলিগরা জিজ্ঞাসা করে মোবাইল এখন কেমন আছে। এখানে চ্যাংচি অনেক স্যাড ওয়েতে বলা শুরু করে যে যখন আমি হসপিটালে পৌঁছেছিলাম তখন আমি নার্সকে জিজ্ঞাসা করি আমাদের বিলবোর্ড পড়া পেশেন্টটি কোথায়। তখনই নার্স সামনে পড়া ডেড বডির দিকে ইশারা করে। আর যা শুনে তো এখানে সমস্ত কলিগরা অনেক বেশি স্যাড হয়ে যায়। চ্যাংচি বলে যে আমি যখন এটা শুনি তখন আমার বডিতে যেমন সেন্সই ছিল না, আমার মনে হচ্ছিল যেন আমিও মরে যাব। অ্যান্ড ওই ডেড বডিতে অনেক বেশি ব্লাড লেগেছিল। তখনই সামনে থেকে মোবাইল সেখানে আসে যে আমাকে বলে যে সে একদমই ঠিক আছে। যা শুনে তার কলিগরা বলে আরে ইয়ার এটা কি ধরনের মজা, তুমি এমন সিরিয়াস ম্যাটার নিয়েও মজা করছো। লিং চ্যাংশিকে জিজ্ঞাসা করে চ্যাংশি তুমি এত ন্যাচারাল অ্যাক্টিং কোথা থেকে শিখেছো। চ্যাংশি বলে তোমাদের সাথে থাকার পর আমাকে এক্সট্রা করে ড্রামার ক্লাস জয়েন করতে হবে বলে মনে হয় না আমার। চ্যাংশি বলে যে মোবাইল কন্ডিশন আগে থেকে বেটার, বাট তার হেডে আঘাত লেগেছিল তাই ডক্টররা তাকে কিছুদিন অবজারভেশনের জন্য রেখেছে। এখানে লিং আবারও মিস নেহাকে নিয়ে কথা শুরু করে যে ওনার অনেক বেশি এজ হয়ে গিয়েছে, তারপরেও ওনার ফ্যান ফলোয়িং যেন কমছেই না। ইভেন তো মিস মেহনা ইন্ডাস্ট্রিতে কাজ করাও ছেড়ে দিয়েছে। এখানে চ্যাংশি তাদেরকে বলে তোমরা কি ব্যাপারে ডিসকাস করছো। তারা জানায় যে তুমি হয়তো জানো না যে আজকের ইভেন্ট সোশ্যাল মিডিয়াতে টপ ট্রেন্ড করছে। তুমি হয়তো জানো না যে মিস মেহনা অনেক বড় এক সেলিব্রিটি অ্যান্ড আমাদের হোটেলে ওনার ইভেন্টে এত বড় ঘটনা ঘটার পর আমাদের হোটেলকে তার সমস্ত ফ্যানরা ট্রোল করছে। তারা এটা দেখছে না যে আমাদের বসের অবস্থা কি হয়েছে, তার অনেক বেশি আঘাত লাগার কারণে সে হসপিটালাইজ হয়ে গিয়েছে। সবাই মিস মিনাকে নিয়ে ভাবছে। নেক্সট সিনে আমরা চ্যাংশিকে দেখি যে এই সময় মিস মিনার অ্যাসিস্ট্যান্টের রুম ক্লিন করছিল। তখনই তার নজর কিছু ডাস্টের উপর পড়ে অ্যান্ড তা ফেলার জন্য সে যখন বাইরে যায় তখনই মিস মিনার অ্যাসিস্ট্যান্ট সেখানে চলে আসে অ্যান্ড তাকে বলে তুমি এখানে কি করছো আর আমার ব্যাগ আমাকে দাও। আর তখনই ওই ব্যাগ থেকে অনেক টাকা নিচে পড়ে যায়। চ্যাংশি বলে সরি তুমি আমাকে ভুল ভেবো না, অ্যাকচুয়ালি আমি এটা ওয়েস্ট ভেবেছিলাম তাই ফেলার জন্য তা নিয়ে যাচ্ছিলাম, আর এমনিতেও তোমার রুম তো আমাকে পরিষ্কার করতেই হতো। অ্যাসিস্ট্যান্ট বলে যে তার কোনো দরকার নেই, আমি নিজের রুম নিজে পরিষ্কার করতে পারবো, এরপর থেকে কোনোদিনও আমার রুমে আসবে না। চ্যাংশি তার উপর সন্দেহ হয়। নেক্সট সিনে আমরা অ্যাসিস্ট্যান্টকে দেখি যে ওই টাকা ভরা ব্যাগটি নিয়ে কোথাও যাচ্ছিল অ্যান্ড তাকে ফলো করছিল চ্যাংশি। কিছুক্ষণ তার পিছু নেওয়ার পর সে লক্ষ্য করে যে অ্যাসিস্ট্যান্ট ওই টাকা ভরা ব্যাগটি অ্যাক্টিভ পার্সনকে দিয়ে বলে যে তুমি আজ খুব ভালো কাজ করেছো অ্যান্ড তার পুরস্কার এটা, আমরা ঠিক যেমনটা চেয়েছিলাম তুমি ঠিক তেমনটাই করেছো। ওই পার্সন বলে যে সেসব তো ঠিক আছে, বাট এরপর থেকে কোন ইভেন্টে ওই পার্সনকে আসতে দিও না, সে আমার পুরো প্ল্যানই খারাপ করে দিয়েছে, আমি এর থেকেও ভালো প্ল্যান বানিয়েছিলাম। অ্যান্ড তাদের কনভারসেশনের দ্বারা চ্যাংশি ভালো করে বুঝতে পেরে গিয়েছিল যে আজকের ইভেন্টে যা ঘটনা ঘটেছিল সেই সব তারাই করেছে। চ্যাংশি প্রমাণের জন্য এখানে তাদের ভিডিও বানিয়ে নেয়, বাট ওই পার্সন ফিল করে যে কেউ তাদের কথা শুনছে। তখনই তারা চ্যাংশিকে দেখে ফেলে অ্যান্ড তাদের হাত থেকে বাঁচার জন্য চ্যাংশি দৌড়ে যায় মিস মিনার রুমে। এখানে মিনা জিজ্ঞাসা করে যে এখানে কি চলছে। অ্যাসিস্ট্যান্ট জানায় সে আমাদের সমস্ত কথা শুনে নিয়েছে আর তার সাথে সাথে সেই সব কিছু রেকর্ডও করেছে। এখানে মিস মিনা তাকে অফার দেয় ঠিক আছে তুমি যা শুনেছো কোনো ব্যাপার না, বাট আমি চাই তুমি এই ভিডিওটা ডিলিট করে দাও অ্যান্ড তার জন্য তুমি যত টাকা চাও তা আমি দিতে রাজি আছি। চ্যাংশি বলে আমি এই ভিডিওটা কখনোই ডিলিট করবো না, আর আপনি তার জন্য যতই টাকার অফার করুন না কেন। মিস মিনা বলে ঠিক আছে আমি বুঝতে পারছি তুমি চাও আমি অ্যামাউন্ট বাড়িয়ে দেয়, বাট কোনো ব্যাপার নয় আমি অ্যামাউন্ট বাড়াতে রাজি আছি, তুমি শুধুমাত্র এই ভিডিওটি ডিলিট করে দাও। চ্যাংশি বলে তুমি তোমার ফ্রেন্ডসদের ধোকা দিচ্ছ, তারা তোমাকে আইডল ভাবে, তার সাথে সাথে তোমার কেয়ারিং অ্যান্ড লাভিং অ্যাটিটিউডকে অ্যাডমায়ার করে, বাট তারা তো জানে না যে তাদের পেছনে তুমি কত বড় গেম খেলছো। মিস মিনা বলে এটা কোনো নতুন ব্যাপার নয়, আমি কেন সমস্ত সেলিব্রিটিরাই নিজেদের ট্রেন্ডে রাখার জন্য এমন কাজ করে থাকে, বাই দ্য ওয়ে এটা নিয়ে তোমার এত আফসোস কেন হচ্ছে। চ্যাংশি বলে আমি বুঝতে পারছি যে আপনি আপনার ফ্যান ফলোয়িং এর জন্য এমনটা করছেন, বাট আপনি কি জানেন আপনার এমন করার কারণে আমাদের হোটেলের নাম বদনাম হয়েছে। মিস মিনা বলে আমি বুঝতে পারছি তোমাদের মতো এদের ছেলে মেয়েদের রক্তের তেজ একটু বেশি হয়, ইভেন তো আমি তোমার বয়সে ঠিক এমনটাই ছিলাম অ্যান্ড আমি যদি আজ তোমার জায়গায় থাকতাম হয়তো এমনটাই করতাম, বাট আমার কথা শোনো টাকা নাও অ্যান্ড এখান থেকে চুপচাপ চলে যাও, কারণ টাকাই সেই জিনিস যা তোমার সমস্ত আশা আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারবে। চ্যাংশি
চ্যাংশি বলে সে ব্যাপারে তো আমার জানা নেই, বাট আজ পর্যন্ত টাকা দিয়ে আমার কোনো প্রবলেমের সলিউশন পাইনি আমি, এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। নেক্সট সিনে আমরা চ্যাংশিকে দেখি যে এই সময় মোবাইলের সাথে হসপিটালে ছিল, তাকে এই সব কিছুর ব্যাপারে বলে আর তাকে জিজ্ঞাসা করে তোমার কি মনে হয় আমার ওই ভিডিওটি আপলোড করে দেওয়া দরকার। মোবাইল বলে আমার মনে হয় না এটা করার দরকার আছে, আর যদি দরকার পড়ে তাহলে আমি তোমাকে জানিয়ে দেবো। আর এমনিতেও মিস মিনা অনেক বড় স্টার অ্যান্ড ওনার ফ্যান ফলোয়িং অনেক বেশি, আমার মনে হয় না পাবলিক আমাদের কথা বিশ্বাস করবে, তাই আমাদের চুপ থাকাই বেটার হবে। এতক্ষণে সেখানে লিনিয়ান আসে যে মোবাইল কন্ডিশন জানার জন্য এসেছিল, বাট চ্যাংশি আর তাকে একসাথে দেখে এসে চুপচাপ বাইরে চলে যায়। আর আগের মতো তার আজ তাদেরকে একসাথে দেখে খারাপ লাগেনি অ্যান্ড সে রিসেপশনিস্টকে ফ্লাওয়ার্স দিয়ে বলে যে এটা আমার তরফ থেকে মিস্টার মোবাইলকে দিয়ে দেবেন। তারপর সে সেখান দিয়ে চলে যায়। নেক্সট সিনে আমরা লিনিয়ানকে একটি বারে দেখি যেখানে সোয়ান এসে তার পাশেই বসে পড়ে। লিনিয়ান বলে যে এত চেয়ার ফাঁকা পড়ে থাকতেও তোমাকে কি আমার পাশে এসেই বসতে হলো? সোয়ান বলে অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছিল যে তুমি আমাকে মিস করছো, আর এমনিতেও তোমার মনে হয় যে আমি খুব বড় এক লুজার, বাট আমার তোমার কাছে কোশ্চেন যে তুমি মোবাইলকে নিজের করতে পারলে না কেন? লিনিয়ান বলে যে অ্যাকচুয়ালি আগের মতো তার উপর ইন্টারেস্ট নেই অ্যান্ড সে অনেক ক্লোজ এসে বলে যে আমার ক্লোজ আসা মাত্রই তোমার হার্টবিট ফার্স্ট কেন হয়ে যায়? কোথাও এটা তো নয় যে নজর তো তোমার চ্যাংশির ওপর, বাট মেইন টার্গেট অন্য কেউ। এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। বন্ধুরা আপনাদেরও কি মনে হয় যে তাদের লাভ স্টোরি শুরু হতে চলেছে? তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আপাতত এখানে এই এপিসোডই শেষ হয়, আগে কি হয় তা জানতে কানেক্টেড। বাই বাই।